এই ঠাকুর হলো আমাদের রাধাকৃষ্ণ, ত্রিপুরা রাধাকৃষ্ণের মন্দিরে খুব সুন্দর করে ঝুলনযাত্রার আয়োজন করা হয়েছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। এই মন্দিরটা হলো আমাদের সবার প্রিয় জগন্নাথ মন্দির। মানে এত সুন্দর করে জগন্নাথ মন্দিরের আয়োজন করা হয়েছে ঝুলনযাত্রার, মানে কী বলবো, প্রত্যেকটা বছর যে কোনো অনুষ্ঠান হোক সবসময় এত সুন্দর করে মন্দিরটা সাজানো হয়, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি বলে কিছু বোঝাতে পারবো না। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমরা মন্দিরটা চিনতে পেরেছো, এটা কোন জায়গা এবং কোন ঠাকুরের মন্দির। হ্যাঁ, আর যারা জানো না তাদেরকে বলছি, এটা হলো আমাদের ত্রিপুরার জগন্নাথ বাড়ি, ঠিক আছে। তো ওই জায়গাতে আজকে ঝুলন যাত্রার আয়োজন।
তো আশা করি সব মন্দিরই ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছে। তো আমি ভাবলাম যে আমাদের জগন্নাথ বাড়ি এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর করে সাজিয়েছে, তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। এত সুন্দর করে সাজিয়েছে, আর দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর করে, মানে এক একটা ঠাকুরের এক এক রূপ ধরে তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিসই শেয়ার করলাম। খুব সুন্দর করে মানে ফটোর মতো বানিয়ে খুব সুন্দর করে রেখে দিল। এক একটা ঠাকুরের কি কি রূপ ধারণ করেছে প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে তুলে ধরলাম, আর তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর কে কে মন্দিরটা প্রথমেই দেখে চিনতে পেরে গেছো এটাও কিন্তু আমাকে জানাবে। তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ফার্স্টে আমি কখনো কোনো ভয়েস রেকর্ড করিনি, এখন আমি ভয়েস রেকর্ড করে তোমাদেরকে পুরোটা ভিডিও শেয়ার করছি। তো দেখতেই পারছো, আর জগন্নাথ বাড়ির মন্দির এতটাই সুন্দর একটা মন্দির, মানে কি বলবো। এই জায়গাতে পুকুরের মধ্যে দেখো কি সুন্দর মাছগুলো ভাসছে। তোমরা বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর করে কতগুলো মাছ ভেসে উঠেছে, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই জগন্নাথ ঠাকুর মন্দিরে কিন্তু হোটেলেরও ব্যবস্থা রয়েছে, যারা অনেক দূরের থেকে আসো এবং যারা মনে করো যে আগরতলাতে থাকবে, তাহলে মানে সারা রাত্র মন্দিরে থাকবে, তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে এই মন্দিরের মধ্যে কোয়ার্টারেরও ব্যবস্থা করা আছে, যে তোমরা এই জায়গাতে থেকে পুরাটা ঠাকুরের সব কিছু অ্যাটেন্ড করতে পারবে একদম সকাল থেকে রাত্রে পর্যন্ত। আর দেখতেই পারছো কত সুন্দর করে তারা মানে খুব সুন্দর সুন্দর করে অনেকগুলো দৃশ্য আমাদেরকে দেখিয়েছে, যাতে মানে এতটা খুব সুন্দর করে গড়ে তুলেছে জগন্নাথ দেবের মন্দিরটা, কী বলবো। সো দেখতেই পারছো। তো আশা করি আজকে আমার ভিডিওটা খুব ভালো লাগলো। আর এই ঠাকুরটা হলো, এটা নাকি রাধার অন্য একটা রূপ। তো কে কে জানো বলো, আমি ফার্স্টে ভাবলাম যে গোপাল হয়তো বা, কিন্তু না, এটা হলো রাধা অন্য একটা রূপ, আর এই জায়গাতে পাঠ হচ্ছে। সো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট তো অবশ্যই করবে। সো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট একটা অন্য ভিডিওতে। সো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, টাটা।